আসলে এমন একটা সময় আমরা এই সরকারটাকে দায়িত্ব নিতে দেখেছি, আমরা খুব একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমার মনে হয় এখনও সেই ট্রানজিশনটা চলছে। কী ধরনের ট্রানজিশন? একটা তো হচ্ছে কম ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ে একটা ট্রানজিশন ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা ট্রানজিশন হচ্ছে আমাদের যারা মানুষ, আমাদের যারা ভোটার যদি ধরেন, তাদের একটা ট্রানজিশন। একটা সময় আমরা দেখেছি মানুষ মেনে নিয়েছে, সরকার এসেছে, সরকার যেটা বলেছে মেনে নিয়েছে, কারেন্ট নাই সহ্য করেছে। কিন্তু এখন আমরা দেখছি যে মানুষ রিঅ্যাক্টিভ, মানুষ কথা বলছে। এটাকে আমি পজিটিভ নেগেটিভ, রিঅ্যাক্টিভ, মানুষ কথা বলছে যে কোনো জায়গায়। যেমন ধরেন আপনি দেখবেন চায়ের দোকানে আগে শুধু কারেন্ট নাই পানি নাই এটা নিয়ে কথা হতো, এখন চায়ের দোকানে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে মনে হয় এটা আরেকটা ট্রানজিশন। আরেকটা ব্যাপার ট্রানজিশন হচ্ছে যে আমরা আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে সচেতন হতে শিখেছি। কারণ একটা সময় আমাদের কাছে মনে হতো যে গণতন্ত্রের চাইতে, বা আমাদেরকে বলা হতো গণতন্ত্রের চাইতে উন্নয়ন হলেই ভালো। কিন্তু এখন আমরা এটাকে জাজ করতে শিখেছি যে আসলে গণতন্ত্রটা না থাকলে একটা সময় অস্তিত্বটাই থাকে না। এই জায়গাটায় দাঁড়িয়ে যখন আমরা সরকারকে মূল্যায়ন করি, আমি তিনটা মেজর জায়গাতে বলবো যে আমরা আশাহত হয়েছি। দেখেন, এখনো আমি সরকারকে ফেইলিওর বলবো না, সেই সময় আসে নাই। 6 মাসের একটা সরকারকে আমরা আসলে জাজ করাটা কঠিন। হ্যাঁ, কিন্তু আমি যেই জায়গায় জাজ করতে চাই সেই 1 নাম্বার জায়গা হচ্ছে, আমি যদি বিএনপির ইশতেহার অনুযায়ী যাই যে দলীয়করণ হচ্ছে কিনা। এবং আমরা খুবই হতাশার সাথে লক্ষ্য করছি যে যেই মানুষটি একটি ডিপার্টমেন্টেরও হেড ছিলেন না, তাকে একটা ইউনিভার্সিটির ভিসি বানিয়ে দেওয়া হয়েছে, একটা না কমপক্ষে 18টা ইউনিভার্সিটির, এবং জেলা প্রশাসক কিংবা এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে দলীয় পদ থেকে সরাসরি নিয়োগ হচ্ছে। এমন কি যারা সরকারি চাকরিতে থেকেও দলীয় পদ আছে এমন মানুষকে পদায়ন করা হয়েছে। এবং শুধু সেটাই না, এমন মানুষ যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং হেরেছেন। সুতরাং ইট লুকস লাইক আ প্রাইজ পোস্টিং। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমরা যখন দেখি যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় 1 মাসও অপেক্ষা করতে চাই নাই যেটা নিয়ে, সেটা নিয়ে সময় চাওয়া হচ্ছে যে 6 মাস কিছু না, 5 মাস কিছু না, আরও সময় দেন। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। এনার্জি ম্যানেজমেন্টে আমরা বড় ধরনের ফেইলিওর লক্ষ্য করছি। এবং এখানে আপনি খেয়াল করবেন, আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমরা মোটামুটি হতবাক। বলছেন যে বিরোধী দলকে বলছি হয় তারা সমাধান করুক, সরকার সমাধান করবে। বিরোধী দলের কাছে উনি 3 মাসের একটা প্ল্যান চেয়েছে, যে তাদের কি প্ল্যান। হ্যাঁ, সেটার জন্য কি লাগবে দেখেন, সেটার জন্য যে স্ট্যান্ডিং কমিটি দরকার, আমার কাছে তো ডেটা লাগবে, আমার কাছে লাগবে যে কোথায় কোথায় চুক্তি আছে, কোথায় কোথায় আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বিদ্যুৎ তৈরি হওয়া ছাড়াও। সেটার কোনো সোর্স নাই আমার কাছে। স্ট্যান্ডিং কমিটিটাও গঠন করা হয়নি আমি বলবো। এবং এ পর্যন্ত সম্ভবত বাংলাদেশে এটা হাইয়েস্ট রেকর্ড, 6 মাস হয়ে গেছে সবগুলো স্ট্যান্ডিং কমিটি গঠন হয় নাই। আপনাদেরও তো একটা শ্যাডো গভর্নমেন্টের কথা শুনেছিলাম, সেটার তো কোনো প্রাতিষ্ঠানিক ভূমিকা নাই। আমাদের শ্যাডো গভর্নমেন্ট আছে, শ্যাডো গভর্নমেন্ট কাজ করছে। ব্যারিস্টার নাজিব মোমেন এখানে একটা বড় ডেটা উপস্থাপন করেছেন।